ও আল্লাহ, তাহলে তো আস্তাগফিরুল্লাহ। ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাখ ফেভার করে না। উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে, তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর। তুফান ডেফিনেটলি, বাট অলসো রাজকুমার, বিকজ ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে। কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি, ওকে কেমন কোন কোন শেডটা ওর জন্য পারফেক্ট, এরকম কিছু একটা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। আমার ফার্স্ট প্যাশন, ফার্স্ট লাভ ইজ মাই অ্যাক্টিং অ্যান্ড অলসো যে কোনো ক্রিয়েটিভ কিছুই আমার পছন্দ। সো আই এম আ মেকআপ আর্টিস্ট রাইট নাও। 9টার সময় শুটিংয়ে গেলেন, কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই। সো ইটস কল 9 to 4 এভার জব। আর শুধুমাত্র আপনারা খুব ভালো করে জানেন, কারণ আপনারা শুটিংয়ে যান। কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ, এখানে কোনো কষ্ট নাই, খালি মেকআপ দাও আর মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা করো অ্যাক্টিভিটিস, বাট অ্যাকচুয়ালি এটা অনেক অনেক কষ্টের এবং অনেক ধৈর্যের একটা কাজ। তো যখন এই ধৈর্যের আর কষ্টের যখন কোনো মূল্যায়ন করা হয়, তখন আসলে আরেকটু ইন্সপায়ার হওয়া যায় আর কি। কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি, ওকে কেমন কোন কোন শেডটা ওর জন্য পারফেক্ট, এরকম কিছু একটা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। কখনো ওনার মুভি দেখা হতো না, বাট আমি ব্যাক টু ব্যাক আমি 3বার ওনার মুভি দেখেছি এই যে রিসেন্ট। তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। তুফান ডেফিনেটলি, বাট অলসো রাজকুমার, বিকজ ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম, তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে, তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর। আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাখ ফেভার করে না, মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন যেন আর কাজটা হয় না, মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে। এখন আর আমি কোনো কিছু বলি না যে ও করব, যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয়, তখন আসলে তখনকারটা আসলে তখনই বলবো, মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না। সবচেয়ে ভালো কাজ হয়েছে যেটা বাংলা একাডেমি যে কাজটা করেছে, মানে 14ই ফেব্রুয়ারি আর সরি 13ই ফাল্গুন আর 14ই ফাল্গুন খুব সম্ভবত, না আমি সরি 13ই ফেব্রুয়ারি আর 14ই ফেব্রুয়ারি এক করে ফেলেছে। তো এখন হচ্ছে অপশন ইজ ইয়ার্স, আপনি কোনটা সেলিব্রেট করতে চান? ও আল্লাহ, তাহলে তো আস্তাগফিরুল্লাহ। ভালোবাসার সঙ্গ হচ্ছে অবশ্যই একটা মানুষকে, মানে যেই মানুষটাকে আমি ভালোবাসি। এখান থেকে কোনো কোশ্চেন কেন আসতেছে না বলেন তো? আচ্ছা, তো আমার মনে হয় যে যেই মানুষটাকে আমি ভালোবাসবো, আমার লাভড ওয়ান্সদেরকে, ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর ট্রাস্ট থাকবে, এই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।